শুভ সন্ধ্যা। সকলকে স্বাগতম প্রগতি এডি রেডি প্রোগ্রামের পক্ষ থেকে। আহ আজকের সেশনটা আমাদের নেওয়া হচ্ছে মূলত যারা এখনো এডি পরীক্ষার জন্য, বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার জন্য যারা এখন প্রিপারেশন শুরু করেনি বা প্রিপারেশন শুরু করবেন বলে চিন্তা করছেন, বা এখনো তাদের প্রস্তুতির খুবই এলিমেন্টারি পর্যায়ে আছেন তাদের জন্য। তো মোস্টলি আমরা হচ্ছে গিয়ে এখানে আমি নিজেও হচ্ছে খুবই দেরিতে হচ্ছে গিয়ে প্রিপারেশন শুরু করেছিলাম। তো আমরা আজকে হচ্ছে সেশনটাকে মোট তিনটা ভাগে হচ্ছে ভাগ ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে আমরা বই কোনটা ফলো করব, কারণ মোস্ট অফ দ্য পিপল আমরা যখন হচ্ছে গিয়ে পড়তে যাই তখন হচ্ছে গিয়ে আমরা বাজারে 100টা বই দেখে এখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে ধাক্কা টাকাই যে হচ্ছে গিয়ে বই আসলে কি কি ফলো করব। দেখা যায় যে হচ্ছে গিয়ে আমরা অনেক বই কিনে ফেলি, কিন্তু ওই বইয়ের অ্যাকচুয়ালি 10% আমাদের পড়া হয় না। তো আমরা প্রথমত হচ্ছে দেখবো আমরা কোন কোন বই ফলো করব, এবং এরপর আমরা দেখবো হচ্ছে পুরা সিলেবাসটা হচ্ছে কিভাবে আমরা ভাগ করব, যাতে হচ্ছে আমাদের আহ পড়াটা এতটা বার্ডেন মনে না হয়। কারণ আমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি বড় হলেও আসলে এটা খুবই আসলে ম্যানেজেবল একটা সিলেবাস। তো এরপরে আমরা হচ্ছে সিলেবাসটা দেখবো, এবং এরপরে আমরা দেখবো হচ্ছে পুরা সিলেবাসটা কিভাবে আমরা 1 মাসের মধ্যে শেষ করে এরই পরীক্ষার জন্য আমরা রেডি হতে পারি, এবং আমাদের প্রগতি ব্যাংক অফ বিসিএস কিভাবে আপনার এই এডি রেডি হওয়ার প্রক্রিয়াতে সাহায্য করতে পারে, সেটি আমরা আলোচনা করব। আচ্ছা, তো এর মধ্যে আমরা হচ্ছে আহ প্রিলিমিনারি জন্য হচ্ছে আমরা যে বই কি কি আমরা ফলো করব, তো সেটাতে আমরা চলে যাই। তো আমরা মূলত হচ্ছে তিনটা বই হচ্ছে গিয়ে আমরা এই পরীক্ষার জন্য ফলো করব। আমরা সর্বোচ্চ আমরা তিনটা বই কিনবো। এই তিনটা বই হচ্ছে মূলত আমরা প্রথমত আমাদের প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে মেইনলি কিনা লাগবে, এবং আমরা তিনটা বই কিনবো, এবং ওই তিনটা বই আমরা কেন কিনবো এবং কিভাবে আমরা ব্যবহার করব, এবং এর সর্বোচ্চ ব্যবহার আমরা কিভাবে করতে পারি, ওটা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট থাকবে, যে হচ্ছে কি বই তিনটা যে কিনলাম এই বই তিনটা থেকে যাতে আমরা সর্বোচ্চ পরিমাণে সুবিধা বা সর্বোচ্চ পরিমাণের যতটুকু জ্ঞান আহরণ করা যায় ততটুকু যাতে আমরা নিতে পারি। তো বই তিনটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক, একটা ডাইজেস্ট এবং একটা মডেল টেস্টের বই। তো প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে কেন, তো প্রশ্ন ব্যাংক হচ্ছে বাজারে রিসেন্টের কিছু প্রশ্ন ব্যাংক পাওয়া, রিসেন্ট পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক আছে, ওয়ান প্লাস পাবলিকেশন আছে, টেস্ট পাবলিকেশনেরও খুব সম্ভবত আছে। তো এর জন্য হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিলে হচ্ছে গিয়ে এনা মোটামুটি ধরেন লাস্ট 10-15 ইয়ার্স এর 10-10 বছরের প্রশ্ন অবশ্যই থাকে রিটেন সহ। তো এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে কিনে ফেলে সবচেয়ে ভালো হয়। তো প্রশ্ন ব্যাংক থেকে আমরা অ্যাকচুয়ালি করবো কি, সবচেয়ে ভালো যে বিষয় ভিত্তিক যদি হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক করি, তো প্রশ্ন ব্যাংক থেকে আমাদের মেইন কাজটা হচ্ছে কি ট্রেন্ড বোঝা, যে হচ্ছে আমার প্রশ্ন কি কি থেকে অ্যাকচুয়ালি বেশি আসতেছে, কি কি থেকে হচ্ছে আসতেছে না। তো এই ট্রেন্ডটা হচ্ছে আমাদের পরবর্তীতে যখন আমরা হচ্ছে পড়তে যাব, তো পড়ার তো হচ্ছে কি ওখানে আমরা ডাইজেস্ট বা যেখান থেকে আমরা পড়ি, তো সেখানে তো আসলে তথ্যের অভাব নেই। তো আমাদের মৌলিক কাজ হবে হচ্ছে কি তথ্যগুলাকে বাদ দিয়ে যেটা গুরুত্বপূর্ণ তথ্য ওইটা মনে রাখা। প্রথম কাজটাই হবে হচ্ছে আমার, 1 নাম্বার কাজটা হচ্ছে আমার আনইম্পর্টেন্ট তথ্য আইডেন্টিফাই করা। আমরা যদি মোটামুটি আইডেন্টিফাইটা করতে পারি যে এই তথ্যের আমার কোনো প্রয়োজনীয়তা নাই, তো মোটামুটি আমার পড়া ওখানেই হচ্ছে মোটামুটি 80% কমে যায়। যদি আমরা জাস্ট বুঝতে পারি যে হচ্ছে গিয়ে আহ কেন আমার কোন তথ্যটা আমার দরকার নাই। তো চেষ্টা করবেন হচ্ছে এমন একটা বই নিতে যেটা হচ্ছে প্রশ্নগুলো বিষয়ভিত্তিক ভাবে সাজানো থাকে, শুধু হচ্ছে আর হচ্ছে মোটামুটি লাস্ট 10 বছরের যে হচ্ছে প্রশ্ন আছে, 10 বছরের প্রশ্ন হচ্ছে গিয়ে সলভ করে ফেলবেন। যদিও হচ্ছে আমাদের সিলেবাস অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো কিন্তু অনেক জিনিস হচ্ছে আগের মতোই আছে। যেমন হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বিজ্ঞান তো না, দুঃখিত, বিজ্ঞান তো না, সাধারণ জ্ঞানের পার্টটা খুব সম্ভবত আমাদের এখন বাদ দেওয়া হয়েছে, এবং হচ্ছে আইসিটি যে পার্টটা, এই পার্টগুলো হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অনেক আগে থেকে হচ্ছে গিয়ে চলে আসছে। তো এই অ্যাটলিস্ট এই পার্টগুলো আমাদের হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে, যাতে এবং এগুলা কিভাবে রিপিট হচ্ছে, বা হচ্ছে প্রশ্নের ট্রেন্ডটা কিরকম, এবং যখন যারা প্রশ্ন সেট করতেছে তারা কোন অংশগুলো থেকে হচ্ছে গিয়ে বেশি প্রশ্ন করতেছে সেটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। মৌলিকভাবে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার ট্রেন্ড অ্যানালাইসিস করা, যে হচ্ছে আমার কি আসে এবং কি আসে না। এবং অবশ্যই হচ্ছে কি অপশনের দিকেও খেয়াল রাখবেন, কারণ প্রশ্ন সবসময় হচ্ছে যে প্রশ্ন কঠিন দেয় এমনও না, অনেক সময় অপশন হচ্ছে কনফিউজিং দেওয়ার মাধ্যমে মাঝে মধ্যে প্রশ্ন কঠিন করা যায়। তো এরপরে যদি হচ্ছে
আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যাই ভুল করেন না কেন, কেউ কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো থেকে কোনো প্রশ্ন ভুল করে না। যদি আপনি বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনি আসলে এখানেই সকলের থেকে অ্যাকচুয়ালি অনেকটাই পিছিয়ে পড়বে। তো ট্রাই করবেন যাতে হচ্ছে আমার আহ প্রশ্ন ব্যাংক থেকে বা হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে, সেগুলো যাতে আমার কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে। এর পরবর্তীতে আমার 2 নম্বর বইটা হবে হচ্ছে ডাইজেস্ট। ডাইজেস্ট অ্যাকচুয়ালি বাজারে প্রিসেপ্টরসের ডাইজেস্ট পাওয়া যায়, ইনসেপশনেরও ডাইজেস্ট পাওয়া যায়, প্রফেসর ডাইজেস্ট পাওয়া যায়। মোটামুটি অনেক ডাইজেস্টই পাওয়া যায়, এবং ডাইজেস্ট গুলো কম বেশি হচ্ছে গিয়ে কাছাকাছি একই রকমের তথ্যই থাকে, একই রকম জিনিসও থাকে। এছাড়া জব সলিউশনও আছে, ফেনম পাবলিকেশনের কিছু জব সলিউশন আছে। তো জব সলিউশন, ডাইজেস্ট দুইটা মোটামুটি কাছাকাছি ধরনেরই। তো আপনার মোটামুটি যেটা হচ্ছে, যেটাতে আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল, সেটাই হচ্ছে আপনি নিতে পারেন। ওটা আসলে কোনটা ভালো কোনটা খারাপ এর মধ্যে আসলে কোনো ইয়ে নেই, প্রতিটা প্রতিটা ডাইজেস্টে অনেকটা কাইন্ড অফ একই জিনিসই লেখা থাকে। ঠিক আছে। তো আমাদের মেইন কাজ হবে হচ্ছে গিয়ে আমাদের এর পরবর্তী কাজ হবে হচ্ছে ডাইজেস্ট একটা কিনা, একটা ডাইজেস্ট হচ্ছে গিয়ে ইয়ে করা। আমি হচ্ছে নিজে প্রিসেপ্টস ফলো করতাম, সেটা করতে পারেন। আর অন্যান্য ডাইজেস্টের কাছাকাছি একই ধরনের জিনিসই দেয়। তো তো বইটা হচ্ছে আমার এমন ভাবে পড়া লাগবে যাতে হচ্ছে, এবং এই বইটা যে আমি পড়বো, ডাইজেস্টটা যে পড়বো, এই ডাইজেস্টটা পড়ার সময় আমার কাজে আসবে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা। ঠিক আছে। প্রশ্ন ব্যাংকটা কিভাবে কাজে আসবে, এই ডাইজেস্টে তো আসলে হচ্ছে গিয়ে তথ্যের অভাব নাই। ডাইজেস্টে যেহেতু তথ্যের অভাব নাই, তো আমি আসলে সব তথ্য পড়তে পারবো না। তো সব তথ্য পড়ে আবার সব তথ্য মনেও রাখতে পারবো না। আমার প্রথম কাজ হবে ডাইজেস্ট আমি যখন হচ্ছে গো থ্রু করবো, প্রথম কাজ হবে হচ্ছে আমার তথ্য বাদ দেওয়া। আমাদের কোর্সে আমরা হচ্ছে এই কাজটা হচ্ছে আপনাদের জন্য অলরেডি করে দিচ্ছি। ডাইজেস্ট বা অনলাইনে বা যে কোনো জায়গা থেকে আমাদের যে হচ্ছে গিয়ে ইনফরমেশন বা সবচেয়ে প্রশ্নের সাথে রেলেভেন্ট যে সকল হচ্ছে ইনফরমেশন গুলো আছে, আমরা শুধুমাত্র ওই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা আপনাদেরকে পিডিএফ বা হচ্ছে আমাদের যে শিট আছে, শিটটা দিয়ে থাকবো। এবং প্রতিটা ক্লাসের আগেই আপনারা হচ্ছে শিটটা পেয়ে যাবেন। এবং হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনারা কি কি আরো পড়বেন বা পড়বেন না, সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যে আপনি কিভাবে পড়লে হচ্ছে গিয়ে আপনার ইনফরমেশন গুলো সবচেয়ে ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন। এবং মূলত আপনার ডাইজেস্ট থেকে ডাইজেস্ট আপনার আমরা আমাদের ফাউন্ডেশন কোর্স যেটা হবে, নেক্সট আমরা যে ফাউন্ডেশন কোর্সটা আনবো, ওই ফাউন্ডেশন কোর্সে খুব সম্ভবত আপনার পছন্দের বা আমরা আমাদের একটা প্রেসক্রাইব কোন একটা ডাইজেস্ট বা কোন একটা পার্টিকুলার বই আমরা শেষ করানোর চেষ্টা করবো। সেটা সেটা আপনিও চেষ্টা করতে পারেন আমাদের আমাদের সাথে। আমরা আহ, ওই বই বা ওই পার্টিকুলার ডাইজেস্ট বা ওই রিসোর্সটা থেকে, যাতে রিসোর্সটা আপনার হাতেই থাকে সবসময়, এবং এটা বারবার রিভাইজ করার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে জিনিসগুলোকে খুবই কনসাইজ আকারে নিয়ে আসতে হবে, যাতে আপনি যে কোনো জিনিস একদিনের ব্যবধানে হচ্ছে আপনি রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চলে যেতে পারেন। ঠিক আছে। তো এরপরে ডাইজেস্ট থেকে আপনাদের প্রশ্ন বাদ দেওয়ার ইনফরমেশন বাদ দেওয়ার পরে যে 20% ইনফরমেশন থাকে, ওই 20% ইনফরমেশন আমরা হচ্ছে বারবার বারবার রিপিটেটিভ ভাবে আমরা হচ্ছে দেখতে থাকবো, যাতে হচ্ছে যাতে করে আমাদের হচ্ছে ইনফরমেশন গুলো কোনোভাবে ছুটে না যায়। এবং এই পড়াশোনার এই স্টাইলটা অনেকটা হচ্ছে এমনই যে হচ্ছে আপনি যতটা পড়বেন ঠিক ততটাই ভুলবেন। এবং আপনার আসলে ভুলতে ভুলতে আপনার শেখা লাগবে। আপনি যত পড়বেন, আপনি দেখা যাবে যে আপনি বাংলা পড়লেন, বাংলা পড়ার পর আপনি ইংলিশ পড়তে গেলে দেখা যাবে আপনি আসলে বাংলাটা ভুলে যাবেন। দ্যাট ডাজ নট মিন যে আপনি পিছিয়ে গেলেন। এটার মিনিংটা হচ্ছে আপনি আসলে আগাচ্ছেন এবং ভুলতেছেন। আপনি আবার ব্যাক পরবর্তীতে আপনি যখন আবার ইয়ে করবেন, আবার যখন আইটারেশন দিবেন বা আবার যখন হচ্ছে আপনি রিভাইজ দিবেন, আপনার মাসেল মেমোরি তখন কি করবে? আপনি হয়তো এট দ্যাট পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন, কিন্তু আপনি যখন এটা একবার দুইবার তিনবার হচ্ছে গিয়ে ফুল সাইকেলটা রিপিট করবেন, আপনার হচ্ছে ভুলার জিনিসটা আর থাকবে না। অ্যাটলিস্ট আপনি প্রশ্ন দেখে বা হচ্ছে অপশন দেখে আপনি আইডিয়া করতে পারবেন। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি মেইন যে হচ্ছে কি স্কিলটা অ্যাকোয়ার করা লাগবে, সেটা হচ্ছে ইনটুইশনের যে স্কিলটা, যে হচ্ছে প্রশ্নের বিশেষ করে প্রিলির জন্য প্রশ্নের হচ্ছে যে অপশন আছে, প্রশ্নের অপশন দেখে হচ্ছে গিয়ে ইনটুইশনের মাধ্যমে যে কোনটা হতে পারে, এই যে সেন্সটা, এই যে সফট স্কিলটা, এটা হচ্ছে আমার ডেভেলপ করতে হবে। এই ডেভেলপ করার জন্য হচ্ছে বেসিক্যালি কাজে আসে, এই সেন্স ডেভেলপ করার জন্য কাজে আসে মডেল টেস্টের বইটা। মডেল টেস্টের বই মোটামুটি বাজারে সকল পাবলিকেশনে কিছু না কিছু মডেল টেস্টের বই আছে, তবে এটির জন্য এখনো পর্যন্ত খুব সম্ভবত এখনো কোনো মডেল টেস্ট ভাবে হচ্ছে গিয়ে মডেল টেস্টের বই অ্যাকচুয়ালি ভাবে বের হয়নি, কারণ হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের সিলেবাসে চেঞ্জ হয়েছে। তো আসলে হচ্ছে গিয়ে বাজারে পুরোনো যেসব মডেল টেস্টের বই ছিল, ওগুলাতে আসলে হচ্ছে কি নতুন যেগুলো এডিশনাল অ্যাড করা হয়েছে, তো ওগুলো খুব সম্ভবত নাই। বিশেষ করে অ্যানালিটিক্যাল বা হচ্ছে আহ
বিশেষ করে অ্যানালিটিক্যাল আর হচ্ছে গিয়ে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের যেসব টপিকস গুলো আছে ওগুলো খুব সম্ভবত হচ্ছে গিয়ে বাজারে বর্তমানের মডেল টেস্টের বইগুলোতে নাই, তবে হচ্ছে হয়তো সামনে পাবলিকেশনরা যদি হচ্ছে গিয়ে সেগুলোকে ইন্টিগ্রেট করে বের করতে পারে, দেখবেন যে হচ্ছে গিয়ে এরই পরীক্ষার 1-2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ 2 সপ্তাহ আগে হয়তো আপনারা মডেল টেস্টের বইটা হাতে পেয়ে যেতে পারেন। এছাড়া হচ্ছে আমরা তো আপনাদেরকে হচ্ছে প্রতিটা উইকের পরেই বা প্রতিটা সেশনের পরেই হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড একটা মক টেস্ট নিব, সেখানে হচ্ছে কি আপনারা মোটামুটি মডেল টেস্টের একটা ফিল পেয়ে যাবেন। তো মডেল টেস্ট থেকে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে বারবার বারবার রিপিটেটিভ ওয়েতে, যেমন হচ্ছে আহ মডেল টেস্টের বইগুলোতে 30-50 হচ্ছে গিয়ে প্রশ্ন থাকে। আপনি যদি পার উইকে হচ্ছে 4 থেকে 5টাও করে থাকেন, আপনার কিন্তু চার চার উইকের মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট 20টা মডেল টেস্ট আপনার হয়ে যায়। প্রবাবলি আপনি হয়তো দাগানোর সময় হয়তো আপনি পারবেন না, অনেকগুলা আপনার মিস যাবে বা হচ্ছে অনেকগুলো দেখা যাবে যে ভুল যাবে। আপনার আসলে হচ্ছে গিয়ে ভুলটাই হচ্ছে গিয়ে আপনার মেইন কাজ, ভুল করাটাই এই ক্ষেত্রে হচ্ছে আপনার আসলে সবচেয়ে দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। ভুলেরও তো রিজিক থাকে, ভুলের রিজিক আপনার হচ্ছে শেষ করে ফেলতে হবে। আপনার মোটামুটি 20টার মতন যদি হচ্ছে মডেল টেস্ট আপনি করে যান, আপনার কিন্তু অটোমেটিক্যালি মাথার মধ্যে আপনি কি পারেন না বা আপনার সেলফ অ্যাওয়ারনেস যেটা আমরা বলি, যে কোনটাতে হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে শর্টকামিংস আছে বা কোনটা আমরা অ্যাকচুয়ালি পারি না, ওইটা সম্পর্কে কিন্তু আমাদের সম্যক ধারণা চলে আসবে যদি আমরা প্রতিদিন আমরা মডেল টেস্ট করতে থাকি। এবং মডেল টেস্ট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনারা হচ্ছে একটা জুড়ে নিয়ে রাখছেন, সাজিয়ে ধরেন হচ্ছে ফুটাওয়ালা সাজিয়ে নিয়ে রাখছেন। তো আপনাকে পরীক্ষাটা হচ্ছে অনেকটা এরকম, জবের পরীক্ষাগুলো যে হচ্ছে আপনি বিশেষ করে প্রিলির পরীক্ষাটা, যে এই ফুটাওয়ালা সাজি দিয়ে আপনি হচ্ছেন বেসিক্যালি পানি নিবেন, পানি ভরাট করতে হবে। তো এখন আপনি যখন বালতিতে পানি ঢালতে যাবেন ফুটাওয়ালা সাজি দিয়ে, দেখা যাবে কি আপনার পানি ফুটা দিয়ে পড়ে যাবে। আপনি ফুটা দেখবেন কোথায় আছে, প্রথমবার আপনি কি এখানে একবার মাটি লেপবেন, মাটি লেপে দেখবেন যে আবার পানি তুলবেন, দেখবেন যে কোনো না কোনো ফুটা আপনি পেয়ে গেছেন। আপনার কাজ হবে এরপরে জাস্ট ফুটাগুলো বুঝানো। মডেল টেস্ট অনেকটা এই কাজটাই করে। আপনার হচ্ছে গিয়ে যেসব জায়গায় আপনার শর্ট কামিংস আছে ওইসব শর্ট কামিংস গুলোকে হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে আইডিয়া করতে পারবেন এবং পরবর্তীতে ওই শর্ট কামিংস গুলোর জন্য কি করা যায় সেই ডিসিশন আপনি দ্রুততার সহিত নিতে পারবেন। তো আমাদের মৌলিক প্রস্তুতিটা এই 3টা বইয়ের মধ্যে হচ্ছে আমরা রাখার চেষ্টা করব: প্রশ্ন ব্যাংক, ডাইজেস্ট এবং মডেল টেস্ট। আপনাদের প্রতিটা কোর্স যখন হবে বা প্রতিটা সেকশনে যখন ক্লাস হবে, প্রতিটা সেকশনের ক্লাস শুরু হবে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে, যাতে হচ্ছে আমরা ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে পারি এবং কোন কোন তথ্য আমরা পড়বো কোন কোন তথ্য আমরা পড়বো না, এই টেকনিকটা হচ্ছে আমাদের শেখাটা খুবই জরুরি। শুধুমাত্র এই পরীক্ষার জন্য যে তা এই পরীক্ষার জন্য যে এমন নয়, আপনি যে কোনো পরীক্ষা দিতে যান, সেটা আপনার পেট্রো বাংলা দিন অথবা নবম গ্রেড বা দশম গ্রেড যে কোনো পরীক্ষায়, আপনি চাকরি পরীক্ষা বা হচ্ছে ইভেন অন্য যে কোনো পরীক্ষায় আপনি দিন না কেন, আপনার কিন্তু প্রশ্ন ট্রেন্ড বোঝা বা প্রশ্নকর্তার মেন্টালিটি বোঝা বা কোন ধরনের প্রশ্নকর্তারা করতে চায় সেগুলো বোঝার জন্য আপনার প্রশ্ন ব্যাংকটা খুবই দরকার। তো আমরা ক্লাসের শুরুতেই হচ্ছে গিয়ে যে সাবজেক্ট পড়বো বা যতটুকু পড়বো ওটা হচ্ছে কি বিগত সব বছরের যে সকল প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আমরা হচ্ছে একবার গো থ্রু করে যাব, যাতে হচ্ছে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় যে হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে ডাইজেস্ট, যেটা আমাদের নিজেরা যে ডাইজেস্ট আমাদের আছে বা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে যে শীটটা দিব, ওই শীটগুলো থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আইডেন্টিফাই করা এবং হচ্ছে গিয়ে ডিসার্ন করে হচ্ছে আলাদা করে রেখে দেয়া, এই কাজটা আমরা হচ্ছে গিয়ে ডাইজেস্টে করবো। এবং সপ্তাহ শেষে পুরো সপ্তাহের যখন হচ্ছে গিয়ে আমরা একটা টার্গেট ফিল আপ করবো, ওই টার্গেটের উপরে আমরা মডেল টেস্টের জন্য চলে যাব। এবং আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দিব যাতে আপনারা প্রতিদিনই কোনো না কোনো মডেল টেস্ট করতে থাকেন, বই থেকে হোক বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোক। ট্রাই করবেন হচ্ছে প্রতিদিনই কি কোনো না কোনো বিষয় মডেল টেস্ট দেয়, বিষয় না বেসিক্যালি ফুল মডেল টেস্টই দেয়, এবং হচ্ছে আপনি টাইম ধরে মডেল টেস্ট দিবেন। দেখবেন যে আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়, প্রবলেমটা কি আপনার টাইমে হইতেছে কিনা, প্রবলেমটা কি আপনার পড়ালেখায় কিনা, প্রবলেমটা কি আপনার কোনো একটা পার্টিকুলার অংশে কিনা, এগুলো হচ্ছে আমরা মডেল টেস্ট থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখন আমরা পরবর্তী সেকশনে চলে যাই, সেটা হচ্ছে আমাদের সিলেবাসের যে হচ্ছে অংশটা। তো সিলেবাসে অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ম্যাথ আসবে 20 নাম্বারের, ব্যাংকিং আসবে 10 নাম্বারের, অ্যানালিটিক্যাল আসবে 20 নাম্বারের, আইসিটি 10 নাম্বারের, ইংলিশ 20 নাম্বারের এবং বাংলা হচ্ছে 20 নাম্বারের। তো এগুলো হচ্ছে আমাদের মার্কেট যে স্কিমটা আছে, মার্কেট স্কিমটা। তো আমরা হচ্ছে আহ সিলেবাস জিনিসটাতে আমরা একটু চলে যাই, কোর্সের ডাইসেকশনটাতে। তো সিলেবাসে আমরা যে যা যা আছে সেগুলোকে আমরা হচ্ছে মোটামুটি চার 6টা ভাগে আমরা ভাগ করতে পারি: ম্যাথ, ইংরেজি, বাংলা, অ্যানালিটিক্যাল, আইসিটি এবং হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স।
তো ম্যাথকে আমরা হচ্ছে ম্যাথের মৌলিক যে পার্ট গুলো আছে সেটা হচ্ছে ব্যাংক ম্যাথের কিছু পার্ট আছে, তার মধ্যে পার্সেন্টেজ, প্রফিট লস এবং হচ্ছে ইন্টারেস্ট। মৌলিক যে পার্টটা ব্যাংক ম্যাথ বলতে আমরা যেটা বুঝাই যে আপনার পার্সেন্টেজ, প্রফিট লস এবং ইন্টারেস্ট, এই তিনটা বিষয় সম্পর্কে আপনার সম্যক ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে হচ্ছে কি ইউনিটারি মেথড বেস যে সকল ম্যাথ ম্যাথ আছে, যেমন হচ্ছে বিশেষ করে হচ্ছে ঐকিক নিয়ম বেস যে সকল ম্যাথ, যেমন হচ্ছে কাজের ম্যাথ বা ট্রেনের ম্যাথ। ট্রেন হচ্ছে একটা যাচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে, বা এই ধরনের যে সকল ম্যাথ আছে। তারপর হচ্ছে চৌবাচ্চার ম্যাথ, এই টাইপের যে সকল ম্যাথ গুলো আছে যেগুলো হচ্ছে আইবিএ অ্যাকচুয়ালি তাদের এমবিএ এর পরীক্ষাতেও বেশ আহ পছন্দ করে দিতে, ওইসব ম্যাথ গুলো হচ্ছে আমাদের মাস্ট দেখা লাগবে। এছাড়া হচ্ছে আমাদের রেশিও পোর্শন, এই মিক্সচারের ম্যাথ গুলো হচ্ছে আমাদের করা লাগবে। এবং এগুলা থেকে মোটামুটি হচ্ছে একটা বিশাল অংশই হচ্ছে অ্যাকচুয়ালি চলে আসে। আপনার এখানে শুধুমাত্র ম্যাথ জানলেই হবে না, ম্যাথ গুলোকে হচ্ছে আহ জানার পাশাপাশি দ্রুত কিভাবে করা যায় এবং হচ্ছে কিভাবে করলে হচ্ছে আমরা অ্যাকুরেট ওয়েতে করতে পারবো। এবং এছাড়া ম্যাথ যে শুধুমাত্র করেই যে হচ্ছে আপনি ক্র্যাক করতে পারবেন এমন না, এখানে আসলে হচ্ছে কি ম্যাথটা কোন ম্যাথটা আপনি করবেন না এটা ডিসিশন নেওয়াটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় হচ্ছে পরীক্ষাতে বা আইবিএ বা অন্যান্য ফ্যাকাল্টি যে কাজটা করে, ইচ্ছাকৃত ভাবে হচ্ছে কি এমন একটা ম্যাথ হচ্ছে প্রিলি প্রশ্ন দিয়ে রাখে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই জায়গাতে বসে এতটা সময় স্পেন্ড করে করাটা খুব একটা লাভজনক হয় না। কারণ হচ্ছে আপনার সবচেয়ে সহজ ম্যাথ যেটা, সেটাতে আপনার করতে যতটা সময় লাগবে, আপনার সবচেয়ে এই যতটা নাম্বার আপনাকে দিবে, কঠিন ম্যাথটা করলে আপনাকে সিমিলার মার্কই দিবে। তো সবচেয়ে ভালো হচ্ছে আমরা সবচেয়ে কঠিন ম্যাথ বা সবচেয়ে লেংদি যে সকল ম্যাথ বা টাইম কনজিউমিং যে সকল ম্যাথ গুলো আছে, ওই টাইম কনজিউমিং ম্যাথ গুলাকে প্রথমে হচ্ছে আমরা বের করে অমিট করার চেষ্টা করবো। এবং হচ্ছে কি সবচেয়ে সহজ গুলো থেকে হচ্ছে আমরা করার চেষ্টা করবো, যাতে হচ্ছে দ্রুততার সহিত আমরা কি পরীক্ষাটা পরীক্ষার সবগুলো প্রশ্ন যেতে পারি। যেহেতু আমাদের এখানে হচ্ছে কি ম্যাথের সাথে অ্যানালিটিক্যাল একটা পার্ট আছে যেটা অনেকটা ম্যাথের কাছাকাছি, তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের টাইমের বার্ডেনটা আরো বেশি বেড়ে গেছে। আমাদের আগে শুধুমাত্র ম্যাথ ছিল হচ্ছে একটা, যার কারণে আমরা দেখা গেছে যে আমরা বাংলা, ইংলিশ এবং অন্যান্য আইসিটি বা হচ্ছে জিকে দাগানোর পরে পরবর্তীতে আমরা শেষে ধরেন হচ্ছে আধা ঘন্টা বা 20 মিনিট ধরে আমরা ম্যাথ করতাম। অথবা যারা হচ্ছে ম্যাথে খুব ভালো তারা প্রথম 20 মিনিট বা আধা ঘন্টাতে ম্যাথ করে পরবর্তীতে হচ্ছে গিয়ে বাকিগুলাকে দাগাইতো। এরকম একটা পদ্ধতিতে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো দিতাম। কিন্তু এখন যেহেতু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স রিলেটেড বা একটু লেংদি রিলেটেড যেসব পোর্শন দুইটা 40 মার্কের হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি সময় বাঁচানোটা কিন্তু খুবই ইম্পারেটিভ হয়ে যাবে। সময় আপনি যদি হচ্ছে খুব প্রুডেন্সিয়ালি আপনি যদি ব্যবহার করতে না পারেন ওই 1 ঘন্টার সময়টাকে, আপনার কিন্তু আসলে হচ্ছে কি আপনি কোনোভাবেই কি আহ কাটমার্ক তোলার মতন হচ্ছে মার্ক তুলে আসতে পারবেন না। আপনার সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে এখানে এক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে সকল জেনারেল নলেজ টাইপের যে সকল এমসিকিউ গুলো আছে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, আইসিটি, এখানে প্রায় 40, 20, 20, 40 এবং সেখানে হচ্ছে 10, 10, 20, টোটাল হচ্ছে 60 মার্ক। এই 60 মার্ক এখানে আপনাদের ট্রাই করতে হবে যত দ্রুত সম্ভব তত দ্রুত দাগায় ফেলা। এবং এগুলো যেহেতু হচ্ছে খুবই মানে আপনি জানলেই অ্যাকচুয়ালি দাগায় ফেলতে পারবেন। বিশেষ করে আইসিটি আর হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সের যে অংশটা, সেটা আপনি মোটামুটি আনসার জানলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি দাগায় ফেলতে পারবেন। এটা আপনার খুবই দ্রুত দাগায় দাগায় শেষ করে ফেলা দরকার। বাংলাও মোটামুটি হচ্ছে আপনাদের কম সময় লাগে, যারা হচ্ছে গিয়ে মোটামুটি সাহিত্য বা গ্রামারে ভালো তাদের অ্যাকচুয়ালি বাংলা দাগাইতে খুব একটু সময় লাগবে না। এছাড়া আপনি বাংলার প্রশ্নগুলো দেখেই বুঝতে পারবেন যে আপনি পারেন কি পারেন না। এই জায়গাটা একটা আপনাদেরকে ইজি হয়ে যাবে মানে সময়ের ক্ষেত্রে, সময়ে ইউটিলাইজ করার ক্ষেত্রে। আপনার হয়তো ইংরেজিতে কিছুটা সময় লাগতে পারে হচ্ছে কারেক্ট সেন্টেন্স করার জন্য, এটাতে কিছুটা আপনাদের সময় দিতে হইতে পারে, এবং হচ্ছে অ্যানালজির জন্য কিছু সময় দিতে হইতে পারে। তো ওইটা আলাদা বিষয়। বাদ বাকি আপনার যে ইয়েটা আছে, এটা আপনাদের এই 60 মার্কটা আপনাদের চেষ্টা করা উচিত 15 to 20 মিনিটস বা নট মোর দেন 15 20 মিনিটস এর মধ্যে হচ্ছে কি শেষ করার প্র্যাকটিসটা করা। কারণ পরবর্তীতে আমাদের হচ্ছে কি ম্যাথ করতে আপনি যতটাই ম্যাথে পারদর্শী হন না কেন, আপনার কিন্তু একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম কিন্তু লেগে যাবে ম্যাথ গুলো করার জন্য। এসোতে আমরা যেরকম দেখছিলাম যে হচ্ছে ম্যাথের পাশাপাশি যে অ্যানালিটিক্যাল গুলো দিছিল, আইবিএ যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির জন্য প্রশ্ন করবে, তখন হয়তো হচ্ছে কি এতটা সহজ অ্যানালিটিক্যাল নাও করতে পারে। হয়তো তারা তাদের এমবিএ স্ট্যান্ডার্ডে বা এমবিএ ভর্তি পরীক্ষার যে স্ট্যান্ডার্ড আছে সেইটার কাছাকাছি কোনো অ্যানালিটিক্যাল প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ সময়টা অপচয় হবে, বা সময় অপচয় না, অ্যাকচুয়ালি সময় লাগবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সময়টা দ্রুত কিভাবে হচ্ছে গিয়ে ইজিলি মানে প্রুডেন্সিয়ালি ব্যবহার করা যায়, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শিখা লাগবে। তো এরপরে হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে আরো আসে হচ্ছে নাম্বারের একটা পোর্শন আছে, যেখানে ডিভিজিবিলিটি, লসাগু গসাগু ম্যাথ আছে। এর পরবর্তীতে আপনার পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি, এই জিনিসের সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকতে হবে।
এবং আমাদের ইদানিং হচ্ছে ভেন ডায়াগ্রাম কেন্দ্রিক হচ্ছে কি বেশ প্রশ্ন হচ্ছে। জিওমেট্রি হচ্ছে আমাদের একটা জিওমেট্রি শিট কয়েকদিনের মধ্যেই হচ্ছে আমরা আপলোড দিব ফ্রি। পিডিএফটা আমাদের গ্রুপে পেয়ে যাবে। সেখানে হচ্ছে কি যতগুলো, বেসিক্যালি বলতে গেলে জ্যামিতির একটা চিট শিট, যেখানে হচ্ছে জ্যামিতির বা এরিয়া ভলিউম কেন্দ্রিক যত প্রকারের সূত্র, এবং ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 6-7 থেকে শুরু করে যতগুলো উপপাদ্য পড়ছি, উপপাদ্য কেন্দ্রিক যে সকল সমাধানগুলো সবগুলো হচ্ছে কি লিপিবদ্ধ থাকবে। তবে ট্রিগোনোমেট্রি এট দিস পয়েন্ট হচ্ছে কি আসলে আমি খুব একটা আসতে দেখি না, অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। তো ট্রিগোনোমেট্রিটা আশা করি এড়ায় যাওয়া যাইতে পারে। এবং এর পরবর্তীতে আপনার হচ্ছে কি অ্যালজেব্রার বিষয়াদি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা লাগবে। অ্যালজেব্রা বা বীজগণিত বলতে বেসিক্যালি হচ্ছে a+b² জাতীয় যতগুলো সূত্র আছে, এই সূত্র থেকে হচ্ছে বেসিক্যালি ম্যাথ গুলো দেওয়া হয়। এছাড়া লগারিদম থেকে কিছু ম্যাথ দেওয়া হয়, এবং হচ্ছে সমান্তর ধারা বা গুণোত্তর ধারা থেকে কিছু হচ্ছে এক্সট্রা ম্যাথ দেওয়া হয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা ইংরেজিতে যদি দেখি, ইংলিশে অ্যাকচুয়ালি হচ্ছে মেইনলি আমাদের ঝামেলাটা করবেই কিন্তু হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। তো এবং এই সেন্টেন্স কারেকশনের জন্য অ্যাকচুয়ালি আমাদের এর আগের যে হচ্ছে ঘটনাগুলো আছে, বিশেষ করে হচ্ছে পার্ট অফ স্পিচ, যেটা পার্ট অফ স্পিচটা হচ্ছে আমাদের খুব ভালো সম্যক ধারণা রাখতে হবে। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে কি নাম্বার, তারপর হচ্ছে মেনি, ফিউ, এগুলোও কিন্তু হচ্ছে আমার সেন্টেন্স কারেকশনের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো হচ্ছে ডিরেক্টলি আসলে হচ্ছে কি গ্রামারের সেন্টেন্স কারেকশন বলে কোনো ধরনের আলাদা সেগমেন্ট নাই। তবে হচ্ছে কি টোফেলের যে বইটা আছে, টোফেলের মিনি টেস্ট 1 থেকে 6 করলে অনেকটা আইডিয়া পাওয়া যায় সেন্টেন্স কারেকশন সম্পর্কে। তারপর হচ্ছে মোস্ট কমন মিস্টেকস ইন ইংলিশ, এই বইটা থেকেও কিছু ধারণা পাওয়া যায়। তবে সবচেয়ে ভালো হয় একদম হচ্ছে গ্রামাটিক্যালি জিনিসটা আগানো। আপনি যত আপনার গ্রামার যত সাউন্ড হবে, আপনি আসলে হচ্ছে সেন্টেন্স কারেকশন ততটাই পারদর্শী হবে। আপনার আসলে সেন্টেন্স কারেকশনের ভিত্তিটা গড়ে উঠেছে গ্রামারের ভিত্তি থেকে। তো আমরা প্রথমে হচ্ছে ইংরেজিতে গ্রামারের পোর্শনটা হচ্ছে আমরা মূলত পড়ে যাব। গ্রামারের পোর্শনের মধ্যে নাম্বারের একটা পোর্শন থাকবে, বেশি মোস্ট অফ দা পোর্শনই থাকবে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ কেন্দ্রিক। আর একটা পোর্শন থাকবে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কেন্দ্রিক, কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে হচ্ছে মোডাল ভার্ব কেন্দ্রিক যে সকল সেন্টেন্স আছে সেগুলো কেন্দ্রিক, এবং হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন মানে ইন্টারচেঞ্জেবল যে সকল ওয়ার্ড গুলো আছে, যে বা যে একই শব্দকে নাউন হিসেবে ব্যবহার করা যাচ্ছে, ভার্ব হিসেবে ব্যবহার করা যাচ্ছে, এগুলোর যে অর্থের পার্থক্য, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমাদের চিরাচরিত সমস্যা জিরান্ড পার্টিসিপল সম্পর্কে হচ্ছে আমরা জানবো। হু, হুম কখন ব্যবহৃত হয়, এই ধরনের কিছু কনফিউজিং যে সকল টার্ম গুলো আছে ওগুলো সম্পর্কে শীঘ্রই আপনাদের হচ্ছে কি পিডিএফ আপলোড করা হবে, এবং হচ্ছে প্র্যাকটিস সেশন আপলোড করা হবে। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে একটু ভালোভাবে খেয়াল করলে যেটা দেখা যায়, সেখানে ভোকাবুলারি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এই ভোকাবুলারির জন্য আমরা হচ্ছে আইবি এর লাস্ট যে সকল পরীক্ষাগুলো হয়েছে লাস্ট 10 ইয়ার্স এর, তাদের হচ্ছে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট যে হচ্ছে ভোকাবুলারি আছে, বা যেগুলো তারা রিপিটেডলি ইউজ করে থাকে, লাস্ট 10 ইয়ার্স ইউজ করছে, ওই সকল ভোকাবুলারি আমরা একটা শীট এখনো প্রস্তুতি পর্যায়ে আছে। সেখানে হচ্ছে আপনাদের নেমোনিক এবং ছবির সাহায্যে হচ্ছে কি সেই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত করে দেওয়া হবে। এবং এছাড়াও এর অন টপ অফ দ্যাট আমাদের হচ্ছে গিয়ে ফ্রেজ এন্ড ইডিয়মস, বিশেষ করে হচ্ছে গিয়ে খুবই আনঅর্থোডক্স যে সকল ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, সেগুলো সম্পর্কে আমাদের একটু জানাশোনা থাকতে হবে। এবং আমরা যে শীটটা দিব, ওই শীটে শুধুমাত্র হচ্ছে গিয়ে আনঅর্থোডক্স যে সকল ফ্রেজ এন্ড ইডিয়মস আছে সেগুলোই। আমরা মোটে হচ্ছে 2 থেকে 300টা ফ্রেজ এন্ড ইডিয়মস আপনাদেরকে মুখস্থ করতে বা করানোর সময় অ্যাকচুয়ালি নাই। তো আমরা ট্রাই করব যাতে হচ্ছে, এবং আমরা কিভাবে হচ্ছে কি আমরা আহ গুরুত্বপূর্ণ না এবং কোনটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে লাইভেই দেখাই দেওয়া হবে, যে হচ্ছে কি কিভাবে আপনি আসলে আহ বিরোচন বা এগুলো যখন পড়তে যাবেন, বা লিস্ট আকারে যে সকল জিনিসগুলো পড়াগুলো আছে সেগুলো আপনি যখন পড়বেন, তখন আপনি কিভাবে অ্যাকচুয়ালি বার্তা দিবেন, ওইটার টেকনিক আপনাদেরকে অবশ্যই এখানে শিখিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। এছাড়া হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফরেন ওয়ার্ডের কিছু পোর্শন থাকে। এছাড়া আমাদের সেপারেট একটা প্রোগ্রাম হচ্ছে চালু হবে, যেটা কাজ এখনো চলছে, সেটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি প্রোগ্রাম। এই ভোকাবুলারি প্রোগ্রামটাতে আপনারা যারা হচ্ছে বিসিএস বা এই ধরনের চাকরি পরীক্ষায় আছেন, তাদের জন্য কাজে লাগবে। যারা হচ্ছে আইবিএমবি এর পরীক্ষা দিবেন, যারা হচ্ছে আইএলটিএস অথবা বিশেষ করে জিআরই দিবেন, তাদেরও কাজে আসবে। এটা আসলে হচ্ছে গিয়ে মূলত আপনার কমপ্লিট ভোকাবুলারি গত যে হচ্ছে উন্নতি, সেটাকে কেন্দ্র করে হচ্ছে বানানো। টোটাল হচ্ছে আমরা এখানে 800+ ওয়ার্ড শিখবো। মৌলিক শব্দ অ্যাকচুয়ালি হচ্ছে 800টা শিখবো। মৌলিক শব্দ একদিন হচ্ছে গিয়ে কঠিন বলতে আমরা যেটা বোঝাই আর কি, মৌলিক শব্দ হচ্ছে আমরা 800টা শিখবো। এছাড়াও
আমরা সেগুলার এই শব্দগুলার যে হচ্ছে সিনোনিম গুলো আছে, ওই সিনোনিম গুলা কিভাবে একটা একটা থেকে ডিফারেন্ট। অনেক সময় দেখা যায় যে হচ্ছে একই শব্দের একই রকম সিনোনিম, সাপোজ ধরেন হচ্ছে সাপোর্ট একটা শব্দ। তো এই সাপোর্ট শব্দটার অর্থ হচ্ছে কি সমর্থন করা। সেম ভাবে আমি যদি বলি অ্যাডভোকেট শব্দটার অর্থ কিন্তু কি সমর্থন করা, কিন্তু সাপোর্টের সমর্থন আর অ্যাডভোকেটের সমর্থন কিন্তু এক না। অ্যাডভোকেট করা মানে হচ্ছে আমি কাউকে কোনো কিছু সমর্থন করার জন্য বলতেছি বা হচ্ছে তার পক্ষে গুণ গাইতেছি, এটা অর্থ হচ্ছে অ্যাডভোকেট করা বলা হয়। এবং আরো একটা অর্থ আছে, এটা সিনোনিম আছে, যেমন বোলেস্টার। বোলেস্টার করার অর্থ কিন্তু হচ্ছে কি সমর্থন করা, কিন্তু বোলেস্টার করা হচ্ছে কি অ্যাকচুয়ালি সমর্থনটা খুবই দৃঢ়ভাবে করা। মানে ধরেন হচ্ছে এতটা দৃঢ়ভাবে করা যে হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে কোনো একটা বিষয়টাকে আমি আরো উন্নত করে বা হচ্ছে গিয়ে আরো কোনো কিছু অ্যাড করে আমি জিনিসটাকে আরো শক্ত পাকাপোক্ত করলাম, কোনো একটা যুক্তিকে আমি ধরেন আরো বোলেস্টার করলাম। তো এই শব্দের যে হচ্ছে গিয়ে গ্রেডিং এর ডিফারেন্স গুলো আছে, বিভিন্ন শেড যে আছে, বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন সিনোনিম গুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে আমরা শিখবো। মূলত হচ্ছে গিয়ে আহ এই ভোকাবুলারিটা হচ্ছে গিয়ে আপনার কমপ্লিটলি আপনার রাইটিং কে কেন্দ্র করে, যে আপনার রাইটিং এ আপনি অ্যাকচুয়ালি কিভাবে এই এগুলা রাইটিং অথবা স্পিকিং এ বা আপনি যখন কথা বলবেন বা স্পিচ দিবেন, বিশেষ করে আপনার যখন শশী থারুর আমাদের ভারতীয় যে পররাষ্ট্র, বিরোধী দলীয় পররাষ্ট্র বা এরকম কি আহ, কংগ্রেসের যে হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড যিনি আছেন, শশী থারুর নাম শুনে থাকবেন হয়তো, তার অনলাইনেও কিছু হয়তো স্পিচ দেখে থাকবেন। তার যে ভোকাবুলারির যে হচ্ছে ভান্ডার বা আহ কি বলে তার যে ভোকাবুলারি যে রেঞ্জ, ওই ধরনের ভোকাবুলারি আমরা হচ্ছে গিয়ে বা আমরা হচ্ছে অর্জন করার চেষ্টা করব এই কোর্সটার মাধ্যমে। এবং এই ভোকাবুলারি কোর্সটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি এই আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে 28টা ক্লাস আমরা নিব। প্রতি ক্লাসে হচ্ছে আমরা একটা একটা করে সেট 30টা শব্দের সেট শেষ করব। শেষ করে করে আমরা আস্তে আস্তে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে আপনি আমরা 10টা সেট করার পরে অ্যাকচুয়ালি হচ্ছে সিনোনিম যেগুলো আছে, সিনোনিম গুলোর মধ্যে পরবর্তী শব্দগুলো অ্যাকচুয়ালি রিপিট হইতে থাকবে। তো অ্যাকচুয়ালি দেখা যাবে যে আপনার প্রথমে শুরু করতে একটু কষ্ট হলো, পরবর্তীতে আসলে আপনার এতটা কষ্ট হবে না। তো এরপরে হচ্ছে আমরা বাংলাতে আসি। বাংলাতে আমার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নিয়ে হচ্ছে আমরা আমার অনেক বড় একটা পোর্শন হচ্ছে চলে আসে। কারণ এবং এই শুদ্ধ অশুদ্ধটা আপনি যখন চাকরি জীবনে আসবেন তখন আপনার হচ্ছে গিয়ে বেশ কাজে আসবে। এটার মূল কারণ হচ্ছে আমাদের কাজটা যখন আমরা করতে যাই বা আমাদের অ্যাকচুয়াল যে হচ্ছে ব্যাংকের যে কাজটা, সেটা হচ্ছে নোট লেখা। কোন একটা ঘটনা কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে নোটের মাধ্যমে সামারাইজ ওয়েতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তো সে এইসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা এখনো তো আসলে হচ্ছে গিয়ে আমাদের বয়সের তো অবশ্যই না। তো তারা হচ্ছে গিয়ে তাদের কাছে শুদ্ধ অশুদ্ধ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি এটাও খেয়াল করে থাকবেন যে বাংলাদেশ ব্যাংকের যে সকল প্রজ্ঞাপন সার্কুলার বা হচ্ছে যাই কিছু হচ্ছে আমাদের বের হয়, আপনি কখনো বানান ভুল বা হচ্ছে গিয়ে শাব্দিক বা ব্যাকরণগত ভুল পাবেন না। আমরা যথেষ্ট চেষ্টা করি যাতে হচ্ছে এই বিষয়টা এড়ানো যায়, এবং আমাদের স্যারেরাও হচ্ছে এই বিষয়ে খুবই সতর্ক থাকে যাতে হচ্ছে কোনো ধরনের মিস্টেক বা ভুল বা কোনো ধরনের অ্যাম্বিগুইটি যাতে ক্রিয়েট না হয়। তো এটার জন্যই অ্যাকচুয়ালি আপনাদের বাংলা ভাষায় বা ব্যাকরণগত শুদ্ধ অশুদ্ধ যেটা বিশেষ করে বানান এবং ব্যাকরণের, এই জিনিসটা আপনাদের খুবই ভালো করে জানা লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শব্দ কেন্দ্রিক হচ্ছে যে সকল ইয়াগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা আইডিয়া করব, আমরা করব। শব্দ কেন্দ্রিক বলতে হচ্ছে কি পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং শব্দার্থ রিলেটেড যে সকল প্রশ্নগুলো আছে। আমাদের যে হচ্ছে কি প্রশ্নপত্র ঘেটে আমরা যেটা পাইলাম যে এই জায়গাটা থেকে বেশ প্রশ্ন আসে। তো এবং এটা আমরা হচ্ছে গিয়ে কিভাবে আমরা দাগাচ্ছি, কিভাবে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট গুলো আইডেন্টিফাই করতেছি, কিভাবে আমরা আনইম্পর্টেন্ট গুলোকে বাদ দিচ্ছি, এটা আমরা হচ্ছে গিয়ে এই ক্লাসে আপনারা জানতে পারবেন। এরপরে হচ্ছে আমরা ধ্বনি বর্ণ শব্দ যত প্রকারের হচ্ছে আমাদের ব্যাকরণগত যে সকল ব্যাকরণের আমরা 3টা ক্লাস রেখেছি, এই 3টে ক্লাসের মধ্যে আশা করি হচ্ছে ব্যাকরণ আমাদের প্যাকেট হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে কি প্রবাদ প্রবচন বাগধারা এক কথায় প্রকাশ, মানে বেসিক্যালি আবার লিস্ট জাতীয় যে সকল আহ অংশগুলো আছে। তো এরপরে হচ্ছে আমরা 6টা ক্লাস করব হচ্ছে বাংলা সাহিত্যের উপরে। বাংলা সাহিত্যের প্রথম ক্লাসটাই হবে হচ্ছে বা প্রথমে আপনি যেটা করবেন আপনার ডাইজেস্ট খুলে অথবা হচ্ছে বাংলা যে বই খুলে, সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং অন্ধকার যুগ সম্পর্কে সম্যক ধারণা রাখার চেষ্টা করবেন। সেটা বিসিএস এও হচ্ছে কি আপনার মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি এই অংশটা থেকে আসে, এবং বাংলাদেশ ব্যাংকে আসাটাও খুব একটা অবাক করা কিছু হবে না। এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে নাটক মানে বেসিক্যালি হচ্ছে সর্বপ্রথম নাটক কোনটা, এই ধরনের যে সকল ডিসক্রিট ইনফরমেশন গুলো আছে, এই ডিসক্রিট ইনফরমেশন গুলোকে নিয়ে হচ্ছে কি আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হবে, যে এখানে শুধুমাত্র সমগ্র বাংলা থেকে বাংলা সাহিত্যের অংশটা থেকে ডিসক্রিট যে সকল ইনফরমেশন, যে কোনটা প্রথম হয়েছে, কোনটা প্রথম ত্রয়ী উপন্যাস, কোনটা প্রথম বাংলা উপন্যাস, এই সকলের যে সকল কিছুর প্রথম
এবং ডিসক্রিট যে সকল ইনফরমেশন গুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে রিপিটেড ভাবে হচ্ছে গিয়ে প্রশ্নে এসে থাকে, সেগুলো হচ্ছে আমরা এই পোর্শনটাতে হচ্ছে গিয়ে কভার করব। এবং এরপরে আসে হচ্ছে গিয়ে লেখকের অংশটা। এখন লেখকের অংশের জন্য আসলে হচ্ছে গিয়ে এতটুকু ক্লাস আসলে খুবই আহ অপ্রতুল হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে লেখকের অংশটাকে দুইটা ভাগে ভাগ করব এবং দেখা যায় হচ্ছে গিয়ে লেখকের অংশ আহ সমসাময়িক লেখকের যে হচ্ছে অংশটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি থাকে। তো আমরা হচ্ছে এটারও হচ্ছে গিয়ে খুবই কনসাইজ কিছু শীট আপলোড করার চেষ্টা করব, যেখানে হচ্ছে আহ নর্মাল যারা আছে তারা, লেখক যারা তারা তো আছে, এছাড়া আমরা বেসিক্যালি জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করছি। 1900 আগে যে সকল রাইটার ছিল তাদেরকে আমার একভাবে পড়তে হবে, এবং 1900 পরে যে সকল রাইটার যাদেরকে আমরা সমসাময়িক বলতেছি বা সমসাময়িক বলতেছি, তাদের একটা পোর্শন। তো আমরা দুইটা পোর্শন আলাদা করে পড়বো, এবং আরেকটা পোর্শন আমরা খুব ডিফারেন্ট ভাবে বা হচ্ছে কি আলাদা করে নজর দিব, সেটা হচ্ছে নারী সাহিত্যিক। আপনি অলওয়েজ খেয়াল করবেন যে হচ্ছে কি নারী সাহিত্যিককে নিয়ে অলওয়েজ আমাদের এই 20 নাম্বারের মধ্যে 1 থেকে 2 নাম্বার সবসময় এসে থাকে। তো নারী সাহিত্যিকদেরকে আমরা একটু আলাদা ভাবে হচ্ছে আমরা পড়ার এখানে চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের বাংলার যে হচ্ছে অবস্থা। আমরা এই এই রুটিনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সের জন্য, ব্যাংক বিসিএস যে ফাউন্ডেশন কোর্স, সেটার আদলে বানানো। অ্যানালিটিক্যালের জন্য আমরা হচ্ছে টোটালি আমরা জিনিসটাকে 10টা ভাগে ভাগ করে করব। প্রথমত আমরা হচ্ছে গিয়ে ডাটা সাফিসিয়েন্সির ফান্ডামেন্টালস, ডাটা সাফিসিয়েন্সির বিগত সালের প্রশ্ন, এবং কিছু আমরা প্র্যাকটিস সেশন, এই 3 ধাপে হচ্ছে আমরা ডাটা সাফিসিয়েন্সি শেষ করব। সেম ভাবে আমরা পাজল এবং হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এই প্রশ্ন দুইটা শেষ করব। মূলত আমার অ্যানালিটিক্যালের প্রশ্ন আসে 3টা টাইপ থেকে, একটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি থেকে, একটা পাজল থেকে, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং থেকে। এই 3টা থেকে আমরা প্রথমত ফান্ডামেন্টালস করব, এরপরে বিগত সালের প্রশ্ন আমরা সলভ করব, এবং হচ্ছে আমরা প্র্যাকটিস সেশন আমরা একটা রাখবো, যাতে হচ্ছে আমরা কি এই বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে ফান্ডামেন্টালস থেকে থেকে যে সকল লার্নিংস গুলো আছে সেগুলো যাতে আমরা ইউজ করতে পারি। এবং সর্বশেষে আমরা হচ্ছে আইবিএ তে বা হচ্ছে আইবিএ বা এই ধরনের জিআরই বা জিম্যাট কেন্দ্রিক যে সকল পরীক্ষাগুলো আছে, সেখানে যে ট্র্যাপ কোশ্চেন গুলো আছে, ওই ট্র্যাপ কোশ্চেন গুলো নিয়ে আমাদের একটা আলোচনা থাকে। এরপর আসি হচ্ছে আমাদের টেলেন্ডার যে সকল 10 নাম্বারের সাবজেক্ট, সেগুলা এখানে আমাদের আইটি থেকে পোর্শন দুইটা, কম্পিউটার এবং আইটি। কম্পিউটার থেকে আমার হচ্ছে কম্পিউটারের ইতিহাস, বেসিক্যালি হচ্ছে কি কোনটা প্রথমে কোনটা দ্বিতীয়, এই সকল এগুলা আমার হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংস্থান সম্পর্কে জানা লাগবে, ইনপুট আউটপুট ডিভাইসেস সম্পর্কে জানা লাগবে, ডাটাবেস সম্পর্কে জানা লাগবে, এবং বিভিন্ন প্রজন্মের কম্পিউটার অথবা মোবাইল প্রযুক্তির যে হচ্ছে প্রপার্টিস গুলো, সেগুলো হচ্ছে আমার একটু ধারণা থাকা লাগবে। এবং এরপরে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম, যেটা বেসিক্যালি বাইনারি থেকে ইয়েতে নেওয়া, এটা আমি যদি হচ্ছে কি, যেহেতু আমাদের সময়টা কম, আমরা ট্রাই ট্রাই করবো এটা হচ্ছে মানে অ্যাভয়েড করার, কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি শিখতে বেশ সময় লাগে, তবে শিখে গেলে খুবই সহজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। এরপরে আসা আমাদের তথ্য প্রযুক্তিতে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে নেটওয়ার্কের টাইপ, সেলুলার ডাটার টাইপ, ইন্টারনেট কিভাবে হয়, বিভিন্ন কেবলের টাইপ, এগুলোর প্রপার্টিস, এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং হচ্ছে মোবাইল টেকনোলজিস এর যে হচ্ছে প্রজন্মগুলো আছে, সেগুলোর যে হচ্ছে আমাদের প্রপার্টিস, সেগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং এছাড়াও যে আমাদের যেসব টেক রিলেটেড যে সকল ইন্ডাস্ট্রি গুলো আছে, বিশেষ করে যেমন হচ্ছে ফেসবুক, মেটা, এ ধরনের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ইন্ডাস্ট্রি গুলার সম্পর্কে আমার সম্যক নলেজ থাকা লাগবে, এবং এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করছে, তাদের এখন সিইও কে, এই ধরনের ইনফরমেশন গুলো আমাদের লাগবে। এবং এছাড়া এবং সবগুলো কি পড়তে হবে না পড়তে হবে, এটা অ্যাকচুয়ালি আমরা আগেও বলছি যে হচ্ছে আমরা বিগত সালের প্রশ্ন থেকে আমরা আইডিয়া করব। এবার আসে হচ্ছে কি সবচেয়ে নতুন যে অংশটা, সেটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জেনারেল নলেজের স্থানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এটাকে আনা হয়েছে। তো এখানে আসলে হচ্ছে আপনারা যদি খেয়াল করেন যে জেনারেল জিকের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই তথ্যগুলো হচ্ছে ইনপুট দেয়া থাকতো, বা এগুলো থেকে প্রশ্ন আসতো। তো আমরা জিনিসটাকে হচ্ছে টোটালি 5টা ভাগে ভাগ করছি। প্রথমত আমরা হচ্ছে বিগত বছরে যত প্রকারের প্রশ্ন আসছে এই রিলেটেড, ব্যাংকিং ফাইন্যান্স রিলেটেড, সেগুলো আমরা হচ্ছে গিয়ে একটা অ্যাকুমুলেশনের মাধ্যমে অ্যাকুমুলেট করে আমরা হচ্ছে একটা শীটের মতন হচ্ছে গিয়ে আপনাদেরকে সাপ্লাই দেবো, যাতে হচ্ছে আপনারা বিগত কি ধরনের প্রশ্ন আসে সেটা যাতে আপনারা বুঝতে পারেন। এবং পরবর্তীতে আমাদের অ্যাকচুয়ালি ধারণা থাকা লাগবে ব্যাংকিং ফাইন্যান্সের কি কি সম্পর্কে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা থাকা লাগবে, অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ব্যাংক বলতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের যে ইতিহাস, সেটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। আমার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংক সম্পর্কে ধারণা থাকা লাগবে, এবং হচ্ছে গিয়ে পেমেন্ট সিস্টেমে যে গেটওয়ে গুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। এর পরবর্তীতে আমার আসা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে ধরেন হচ্ছে যেমন বন্ড বা ডিবেঞ্চার, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। প্রতিটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের অ্যাটলিস্ট হচ্ছে
বেসিক ধারণাটা যাতে আমাদের থাকে, সেটা হচ্ছে আমাদের থাকতে হবে। এবং আমাদের মুদ্রানীতি রাজস্ব নীতি যে পার্থক্য এবং কিভাবে ফর্মুলেট হয় এবং কি কি জিনিস হচ্ছে আমাদের এখানে ইনক্লুডেড থাকে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবং এরপরে পরবর্তী পোর্শনটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা হচ্ছে ডলারের যে হচ্ছে মার্কেটটা বা আমরা বিদেশি মুদ্রার যে বাজারটা সেটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। আমাদের ব্যাসেল অ্যাকর্ড বা যেইটা কে ধরে আমরা হচ্ছে আমাদের ব্যাংকিং কার্যক্রম চালাই, এবং ক্যামেলস রেটিং বা বেসিক্যালি হচ্ছে ঋণ দানের ক্ষেত্রে যে সকল রেটিং করা হয় রেটিং গুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং সর্বশেষে আমরা হচ্ছে পুরো সম্পূর্ণ অংশটা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টার্মিনোলজি গুলো আছে টার্মিনোলজি গুলোর সাথে আমরা পরিচিত হব। এই ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সম্পূর্ণ যে হচ্ছে আমাদের ব্যাংকের যে বাংলাদেশ ব্যাংক এডি অথবা হচ্ছে এসও ওজি যেটাই বলেন সেটা হচ্ছে কমপ্লিটলি একটা সিলেবাসের রানডাউন, এবং হচ্ছে গিয়ে সবচেয়ে আহ কম ভাবে বা ডাইসেকশন যেটা বলতে পারে একদম সবচেয়ে কি বলে সবচেয়ে সামারাইজ ভার্সন হচ্ছে এটা। তো আমরা হচ্ছে আমাদের এবার আমাদের কোর্সে আমরা ফিরে যাই। তো আমরা আমাদের কোর্সে কোর্সটা যেটা এডি রেডি বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আমরা আপনি যদি এখনো প্রথমত এই কোর্সটা কাদের জন্য এটা একটু আমরা বলে নিই। এই কোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এখনো যারা প্রিপারেশন শুরু করেন নাই বা যারা এখনো চিন্তা করছেন যে কোচিং এ ভর্তি হন নাই আপনারা কি করতে পারবেন কিনা, অথবা হচ্ছে গিয়ে এখনো আপনাদের ওই ভয়টা রয়ে গেছে যে হচ্ছে আহ এখন শুরু করলে হবে কিনা, এটা নিয়ে যারা এখনো ভয় পাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। আমরা 30 দিন আপনাদের পাশে থাকবো। 30 দিনে হচ্ছে আমরা ডে বাই ডে রুটিন করা আছে। আমরা একটু রুটিনটা একটু দেখে আসি। আমাদের এই 4টা উইকের হচ্ছে আমরা ডাইসেক্ট করা রুটিন, এবং প্রতিটা রুটিনে আমাদের ওই দিনে ক্লাস হবে বা এর আগের দিনই ক্লাস হবে। ওই ক্লাস 18 তারিখে ক্লাস হবে ওই ক্লাসটা। এবং আপনারা খেয়াল রাখবেন যে হচ্ছে গিয়ে ম্যাথ যেহেতু হচ্ছে গিয়ে একটা বড় অংশ, ওটা করতে যেহেতু সময় লাগে, পরের দিনই কিন্তু হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সের মতন কি একটু রিল্যাক্স সাবজেক্ট রাখা হয়েছে যাতে আপনি আগের দিন ম্যাথটা করে পরের দিন আপনি অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারেন। ব্যাংকিং ফাইন্যান্সের সকল প্রকারের প্রশ্ন আমাদের সলভ করা হবে বিগত সালের, এবং হচ্ছে প্যাটার্ন হচ্ছে রেকগনাইজ করে দেওয়া হবে। অ্যানালিটিক্যালের ক্লাস এবং পরবর্তীতে রাখা হয়েছে আইসিটির ক্লাস যাতে আপনি কোপ আপ করতে পারেন। প্রতিটা আপনাদের আমরা জিনিসটা অ্যাকচুয়ালি সাপ্তাহিক টার্গেট কেন্দ্রিক হচ্ছে আমরা করব। প্রতি সপ্তাহের আমার একটা টার্গেট থাকবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ, এবং প্রতিদিন ওয়াইজ আমি সাবজেক্ট গুলাকে ভাগ করে রাখবো। এবং সপ্তাহ শেষে আমার যে হচ্ছে টার্গেট ফিল আপ হয়েছে কিনা ওইটার আমার একটা মক টেস্টের মতন থাকবে। এবং যেদিন মক টেস্ট হবে সেদিন হচ্ছে গিয়ে আমাদের ফোকাস রেটিং এর উপরে কিছু ফ্রি ক্লাস একটা করে ফ্রি ক্লাস থাকবে, এবং ওই ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি আমরা রিয়েল টাইম ফোকাস রেটিং লিখে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি ফোকাস রেটিংটা লিখতে হয়। এক, কিভাবে ফোকাস রাইটিং এর হচ্ছে জন্য আপনি ব্রেইনস্টর্মিংটা করবেন, কিভাবে আপনি স্ট্রাকচারালি একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করবেন, এবং কিভাবে খুবই কম লাইনের মধ্যে কম একজন হচ্ছে গিয়ে খুবই মানে যেহেতু আমাদের বাংলাদেশ ব্যাংকের রিটেনে আপনাকে পেজ লিমিট করে দিবে, তো আপনার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনি কতটুকু লিখবেন কয় লাইন লিখবেন সেটা আপনার আগে থেকেই ধারণা থাকাটা ভালো। নাহলে দেখা যাবে না যাবে আপনি খুবই আরবিট্রারি ফোকাস রাইটিংটা লিখছেন। কিন্তু ফোকাস রাইটিং এ কিন্তু আরবিট্রারি লিখলে জিনিসটার অ্যাকচুয়াল যে হচ্ছে মিনিং ফোকাস রাইটিং সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেঙে যায়। ফোকাস রাইটিং এর মেইন টার্গেটটাই হবে হচ্ছে আপনার খুবই স্ট্রাকচারাল ওয়েতে এবং খুবই প্রি ডিটারমাইন্ড ওয়েতে আপনার একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করা। এবং এই জন্য হচ্ছে আপনি কত প্যারা লিখবেন সেটাও হচ্ছে আপনার আগে থেকে ডিটারমাইন করা থাকতে হবে। আপনি কোন প্যারায় কি লিখবেন কয়টা লাইন লিখবেন সেটাও আপনার হচ্ছে আগে থেকে ডিটারমাইন করে রাখলে ভালো। তাহলে হচ্ছে আপনার আইডিয়াটা বা রাইটিংটা আরবিট্রারি বা র্যান্ডম হবে না। আপনার দেখে মনে হবে আপনি ইউ নিউ অ্যাবাউট দিস, ইউ আপনার হচ্ছে এটা সম্পর্কে সম্যক ধারণা আছে, এবং আপনি আপনার যে আইডিয়াটা সেটাকে আপনি স্টেজ বাই স্টেজ আপনি ট্রিকল ডাউন করতে পারছেন খাতাতে, এবং উইদিন এ ভেরি শর্ট টাইম। আমরা হচ্ছে একদম রিয়েল টাইম হচ্ছে কি আপনাদেরকে হচ্ছে কি বলে ফোকাস রাইটিং লিখে দেখাবো। কিভাবে হচ্ছে অনলাইনে বিভিন্ন এখন তো আসলে হচ্ছে গিয়ে এআই কে বললি লিখে দেয়, কিন্তু স্টিল আপনার তো হাতে লিখতে হবে। আপনি তো খাতায় তো আর এআই দিয়ে লিখতে পারবেন না এবং এআই থেকে মুখস্থ করে যেতে পারবেন না। তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনি খুবই কম সংখ্যক খুবই মিনিমাল ইনফরমেশন দিয়ে ফিলার ওয়ার্ডের মাধ্যমে
বা হচ্ছে স্ট্রাকচারের মাধ্যমে, এবং একই স্ট্রাকচার বিভিন্ন জায়গাতে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করে আপনি একই একটা ফোকাস রাইটিং বা কিছু পরিমাণ ইনফরমেশন জেনে আপনি যাতে সবগুলো ফোকাস রাইটিং এ হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট লিখে আসতে পারেন। ধরেন আপনার কমনও যদি না পড়ে, আপনি যাতে হচ্ছে স্ট্রাকচার ফলো করে লিখে আসতে পারেন, এবং স্ট্রাকচার যখন আপনি ফলো করবেন আপনার কিন্তু অটোমেটিক্যালি আইডিয়া জেনারেট হতে থাকবে। আমরা যখন হচ্ছে কোনো ফোকাস রাইটিং আরবিট্রারি লিখতে থাকি বা যখন লেখা শুরু করে দিই, আমরা কিন্তু স্ট্রাকচারালি চিন্তাটা করি না, হঠাৎ হঠাৎ করে র্যান্ডম চিন্তা করি যে আমি এখন প্রভাব চিন্তা করতেছি, পরে আবার হচ্ছে গিয়ে এটার ইম্প্যাক্ট চিন্তা করতেছি, এভাবে কার্যকরণ রিজন আমরা এক সময় চিন্তা করতেছি। কিন্তু আপনার যখন জিনিসটা স্ট্রাকচার থাকবে, আপনি অ্যাকচুয়ালি হচ্ছে কি চিন্তাটারও আপনার স্ট্রাকচার চলে আসবে এবং আইডিয়া গুলো আপনার স্ট্রাকচারালি আসবে। তো আমরা একদম রিয়েল টাইমে হচ্ছে ফোকাস রাইটিং লিখবো ওই সপ্তাহের একটা দিন। প্রতিটা সপ্তাহে আমার হচ্ছে গিয়ে টার্গেট নেওয়া থাকবে যে এই টার্গেট আমরা ফুলফিল করব, এবং প্রতিটা সপ্তাহে প্রতিটা দিনেই ওই টার্গেট ওয়াইজ আমরা হচ্ছে ক্লাসগুলো হচ্ছে করব। এবং প্রতিটা সাবজেক্টের জন্য হচ্ছে গিয়ে আলাদা আলাদা হচ্ছে ইনস্ট্রাক্টর থাকবে, এবং যারা ইনস্ট্রাক্টর তারা সকলেই হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত, এবং হচ্ছে এর মধ্যে অনেকে বিসিএস এ সুপারিশপ্রাপ্ত রাও থাকবেন। তো প্রতিটা ক্লাসের জন্য হচ্ছে গিয়ে আমরা স্পেশালিস্ট যে হচ্ছে কি ইনস্ট্রাক্টর আছে বা যার যেটাতে এক্সপার্টিস সেই হচ্ছে ক্লাস নিবে, তার বাইরে কেউ নিবে না। এবং হচ্ছে সবাই এই একই লোক, একই একই ইনস্ট্রাক্টর একই সাবজেক্ট ক্লাস নেওয়ার যে সুবিধা সেটা হচ্ছে ক্লাসের কন্টিনিউটিটা থাকে, এবং ক্লাসের স্টুডেন্ট সম্পর্কে হচ্ছে গিয়ে সম্যক ধারণা হয়, কে বুঝতে পারতেছে বা কে বুঝতে পারতেছে না সেটা সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকবে। তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এই কোর্সটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই, যে কেউ যে আসলে হচ্ছে কি 30 দিনের মধ্যেই হচ্ছে কি একটা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যেতে পারে, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এবং আমরা এই স্টেটমেন্টটা হচ্ছে ক্লিয়ার করে দিতে চাই যে হচ্ছে অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষার জন্য আসলে বছর বছর পড়তে হয় না। খুবই স্ট্র্যাটেজিক্যালি যদি হচ্ছে কেউ আহ খুবই স্ট্র্যাটেজিক্যালি কেউ যদি হচ্ছে পড়তে থাকে, খুব দ্রুতই কিন্তু হচ্ছে গিয়ে পরীক্ষাটা পরীক্ষার জন্য আপনি প্রিপেয়ার হয়ে যেতে পারবেন। তবে স্ট্র্যাটেজিটা গুরুত্বপূর্ণ, আপনি আসলে কতটুকু পড়তেছেন বা কতটুকু পড়তেছেন না এটাও অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ না, যে আপনি কোনটা পড়তেছেন এবং কোনটা পড়তেছেন না। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে আসলে হচ্ছে কোনটা পড়তেছে না এটা অ্যাকচুয়ালি আগে ভাগে বুঝে নিতে পারে, সে কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে সবচেয়ে কম কষ্টে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। তো শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন, এবং আশা করি পরবর্তী ক্লাসগুলোতে দেখা হবে। আমাদের গ্রুপে লিংক দেওয়া থাকবে, গ্রুপে জয়েন করবেন। আমরা গ্রুপে হচ্ছে গিয়ে দৈনিক আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসের একটি চুম্বক অংশ হচ্ছে গিয়ে আমরা দিব, এবং হচ্ছে পিডিএফ গুলো হচ্ছে আমরা শেয়ার করব। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের 24/7 খোলা থাকে, আপনারা যে কোনো সময় আসলে হচ্ছে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভরা আপনাকে সাহায্য করবে, এবং আপনার যে কোনো কোয়েরি আপনাদের আমাদেরকে দিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে অথবা টেলিগ্রাম গ্রুপে। সেখানেও হচ্ছে আপনাদের জন্য হচ্ছে শীট এবং পিডিএফ আপলোড করা হবে। এবং আমাদের আগামী মাসে এই কোর্সের শেষে আমরা হচ্ছে ব্যাংকিং এর ব্যাংক এবং বিসিএস এর ফাউন্ডেশন কোর্স শুরু করতে যাচ্ছি, প্রিলিমিনারি, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে রাইটিং এরও হচ্ছে গিয়ে ফাউন্ডেশন কোর্স শুরু করতে যাচ্ছি। সেগুলোর সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।